হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই যে সকাল সকাল শ্বশুর মশাই একটা আনারস নিয়ে এসে হাজির, কিন্তু কাটবে কে? এই যে টিনা ছাড়া আবার কে? অ্যাকচুয়ালি আমি বলে নয়, মাও কেটে দিতে পারতো, বাট আমার মনে হলো যে না, আমি কাটতে পারবো ইউটিউব দেখে। কারণ ইউটিউব দেখে লোকে দেখছি এইচএস পাস করে যাচ্ছে, আবার ভালো র্যাঙ্ক করছে, কেউ বা নিট পরীক্ষা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর এটাই বা কি শক্ত কাজ, কাটাই তো ব্যাপার। তো সেই অনুযায়ী বসে তো পড়েছি, 10 বার করে ভিডিও দেখছি আর কাটার চেষ্টা করছি। হাতে ছুরি আর আনারস পরে বুঝতে পারলাম যে কাজটা অতটাও সহজ নয়। ইউটিউবে কত ইজিলি দেখিয়ে দিচ্ছিল, একটার পর একটা ভিডিও দেখছি কত সুন্দরভাবে পিস 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 করে কেটে উড়িয়ে দিচ্ছে। আর এদিকে আমি তো রোগড়েই যাচ্ছি, আর আনারসটা এতটা বেশি রস ছিল যে এখান থেকে ওখান থেকে পুরো পড়ে যাচ্ছে। যতবার চেষ্টা করছি ততবার। তো অবশেষে নিজের জন্য একটুখানি কাটতে পেরেছি, বাকি সবার রিস্কটা নিয়ে নিই। পরে আবার শাশুড়ি মা এসে নিজে আস্তে আস্তে সুন্দর করে কেটে দিয়েছে। কিন্তু যাই হোক, ইউটিউব দেখে যে যতটা মানে সহজ ভাবা যায় যে কাজটা খুব ইজি, অতটাও ইজি নয়। এই যে এটা তার প্রমাণ। যদিও এর আগে বহুবার ইউটিউব দেখে বিভিন্ন কিছু রান্না ট্রাই করা বা আদার্স কোনো কাজে ইউটিউবে আমি ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে আমি কিন্তু সেটা করেওছি, যে কমপ্লিট করেছি। বাট এই যে আনারস কাটা বা বিভিন্ন রান্না ট্রাই করতে গিয়ে কিন্তু আমাকে ভুগতে হয়েছে। মানে যেহেতু বিয়ের আগে আমি কোনোদিনও এইসব কাটাকুটি খুব একটা করিনি, তো আমার পক্ষে এটা ভীষণ চ্যালেঞ্জিং বিষয় ছিল। যাই হোক, আনারসটা প্রায় কেটে ফেলেছি। এবার বাকি যে টুকরো টাকরাগুলো আছে ওগুলো কোনো রকম পরিষ্কার করে এবার তোমাদের দেখাচ্ছি আমার কেটে কি রকম অবস্থা। তো দেখো, এই যে রেডি।